অনলাইন ভার্সেস অফলাইন বিজনেস এই দুটোর মধ্যে পার্থক্য কী? আমরা দেখি এই দুটোর মধ্যে কী কী পার্থক্য আছে। যদিও অনেক পার্থক্য আছে। স্টার্টআপ কস্ট একটা পার্থক্য, অপারেশনাল ফ্লেক্সিবিলিটি একটা পার্থক্য, কাস্টমার রিচ একটা পার্থক্য, মার্কেটিং অপরচুনিটিস অনেক বড় একটা পার্থক্য, স্ক্যালেবিলিটি পার্থক্য, কাস্টমার কনভেনিয়েন্স পার্থক্য, ডেটা অ্যান্ড অ্যানালিটিক্স পার্থক্য, অ্যাডাপ্টেবিলিটি টু মার্কেট ট্রেন্ডস এটাও পার্থক্য। তো এখন আমরা দেখি জিনিসগুলো কি। স্টার্টআপ কস্ট, আপনি যদি এখন অনলাইনে একটা বিজনেস করতে চান, স্টার্টআপ কস্ট বলতে আপনার তেমন কিছু নেই। ফেসবুকে পেজ খুলতে কিন্তু ফেসবুককে টাকা দিতে হয় না, ফেসবুককে সালামি দিতে হয় না, মাসে মাসে ভাড়া দিতে হয় না। আপনি যদি ওয়েবসাইট করেন সেখানে আপনার একটা হোস্টিং খরচ থাকে, দেন আপনার একটা খরচ মান্থলি বা ইয়ারলি দিতে হয়। বাট সেটা যদি আপনি অফলাইন বিজনেসের সাথে কম্পেয়ার করেন, এটা খুবই সামান্য, আপনার স্টার্টআপ কস্টটা অনেক কম থাকে। তারপর অফলাইনে যদি আপনি বিজনেস করতে চান, আপনার হিউজ কোয়ান্টিটি স্টক করে ফেলতে হবে, যেটা অনলাইনের ক্ষেত্রে করতে হয় না। এরপর হচ্ছে আমাদের অপারেশনাল ফ্লেক্সিবিলিটি। অপারেশনাল ফ্লেক্সিবিলিটিটাও সেম। আপনি যদি অফলাইন বিজনেস করেন, সেখানে আপনার এমপ্লয়ি লাগবে। আপনি যদি সেখানে যেতে না পারেন, আপনার দোকানটা বন্ধ হয়ে থাকবে। তারপর আপনার ইলেকট্রিসিটি বিল অনেক যাবে। তারপর আপনার অনেক টুলস লাগবে সেই বিজনেসটাকে পরিচালনা করার জন্য, অনেক ফার্নিচার লাগবে, অনেক কিছু প্রয়োজন আছে। অপারেশনাল ফ্লেক্সিবিলিটি আমরা অনলাইনে বেশি পাবো অফলাইনের তুলনায়। অনলাইনে কিন্তু আপনার তেমন কিছু প্রয়োজন নেই। আপনি খুব সাধারণভাবে, এর আগের পেজে আমরা ডিসকাস করেছি আপনার কী কী প্রয়োজন হবে, সেগুলোতে কিন্তু ওরকম আহামরি কোনো কিছু আপনার খরচ হবে না, যেটা অফলাইন বিজনেসে হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি কাস্টমার রিচ। কাস্টমার রিচটা আমরা এটা এক্সপ্লেন করার কিছু নেই। আপনি যদি অফলাইনে বিজনেস করেন, আপনি যদি আপনার পাড়ার যে মোড় আছে সেখানে মোড়ে যদি একটা দোকান দেন, আপনি কিন্তু সেই মোড়ের যে কাস্টমার তাদেরকে পাচ্ছেন, বা আপনার সর্বোচ্চ আপনার এলাকার কাস্টমারদেরকে পাচ্ছেন। আর আপনি যদি এক্সট্রিম লেভেলের সার্ভিস দেন, তাহলে হয়তো আপনার পাশের যে এলাকা আছে সেখান থেকে কিছু কাস্টমার পাবেন। বাট আপনি যদি অনলাইনে বিজনেস করেন, পুরো দুনিয়াটাই হচ্ছে আপনার কাস্টমার, আপনার কাছে সেই অপরচুনিটি আছে। আপনার অনলাইনে বিজনেস থাকা মানে সবাই আপনার কাস্টমার। আপনি কক্সবাজারে বসে পুরো বাংলাদেশের মানুষকে প্রোডাক্ট সেল করতে পারবেন, অথবা আপনি খুলনায় বসে পুরো বাংলাদেশের মানুষকে প্রোডাক্ট সেল করতে পারবেন, বা যশোরে বসে পুরো বাংলাদেশের মানুষকে সেল করতে পারবেন। এখানে কোনো প্রবলেম ফেস করতে হয় না। এটা অনেক বড় একটা অপরচুনিটি। এই কারণে হচ্ছে মূলত অনলাইন বিজনেসগুলো স্কেল করতে অনেক সুবিধা হয়, যেটা পরের পয়েন্টে আমরা আসছি। তারপর হচ্ছে মার্কেটিং অপরচুনিটিস। আমরা জানি যে অফলাইন বিজনেস করতে গেলে মার্কেটিংয়ের অপরচুনিটিগুলো খুবই কম। আগে হচ্ছে মানুষ টিভিতে বিজ্ঞাপন দিত, পেপার পত্রিকায় বিজ্ঞাপন দিত, অনেক কস্টলি ছিল সেগুলো। এখন আপনি মাত্র $10 বাজেট করে হাজার হাজার মানুষের কাছে কিন্তু আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে পৌঁছে দিতে পারছেন, যেটা অফলাইনের ক্ষেত্রে অনেক টাফ হয়ে যায়। আর অনলাইন বিজনেসের ক্ষেত্রে আমরা সবসময় জানি অনলাইন বিজনেসে মার্কেটিং অপরচুনিটি অনেক বেশি সব কিছুর তুলনায়। এরপর হচ্ছে স্ক্যালেবিলিটি, যেটা একটু আগে বললাম, যে আপনার কাস্টমার পুরো বাংলাদেশ বা পুরো বিশ্ব যদি আপনি ডিজিটাল প্রোডাক্ট বা অন্য কিছু নিয়ে কাজ করেন। তো স্কেল করাটা অনেক সহজ অনলাইন বিজনেসে। আপনি খুব সহজে স্কেল করতে পারবেন, কারণ হচ্ছে অনলাইন বিজনেস এমন একটা বিজনেস যেখানে আপনি একটা প্রোডাক্ট দিয়ে শুরু করে আপনি পরবর্তীতে 100টা প্রোডাক্ট সেখানে ইন্ট্রোডিউস করতে পারবেন, 100 রকমের প্রোডাক্ট। এবং এখানে আপনার অপারেশনাল কস্ট কম। এখানে আপনি এটা কখনো বন্ধ হয় না, 24 ঘন্টা আপনার ওয়েবসাইট অন, 24 ঘন্টা যে কেউ আপনার ওয়েবসাইট থেকে পারচেস করতে পারবে, আপনার এইটা কখনোই অফ হবে না। যেখানে আপনি যদি অফলাইন বিজনেস করেন, আপনি দোকান খুললে সেটা চলবে, আপনি যদি অসুস্থ থাকেন যেতে না পারেন সেটা বন্ধ থাকবে। অনলাইন বিজনেসে এরকম কোনো কিছু নাই। আপনার যদি জ্বর হয়, আপনার ওয়েবসাইটে লিখে দিতে হবে না যে ভাই আমার জ্বর, আজকে আমার অনলাইন বিজনেস বন্ধ। ঠিক আছে, আপনার এটা 24টা ঘন্টায় কিন্তু অনগোয়িং থাকবে, সেল আসবে। এরপর হচ্ছে কাস্টমার কনভেনিয়েন্স। আপনি যদি অফলাইনে বিজনেস করেন, কাস্টমারকে আপনার লোকেশনে আসতে হবে, পারচেস করতে হবে, সেটা নিয়ে যেতে হবে। আপনি যদি অনলাইনে বিজনেস করেন, সে জাস্ট ঘরে বসে অর্ডারটা প্লেস করবে, আপনি সেটার প্যাকেজিংটা করবেন, ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন, ডেলিভারি ম্যান সেটা নিয়ে যাবে, কাস্টমারের বাসার সামনে দিয়ে আসবে। আপনার বাসা বা অফিসের সামনে থেকে কাস্টমারের বাসা বা অফিসের সামনে প্রোডাক্টটা চলে যাচ্ছে উইদাউট এনি হ্যাসেল। মাঝখানে কিন্তু ডেলিভারি সার্ভিস আপনার কাজটা করে দিচ্ছে। কাস্টমার কনভিনিয়েন্সটা খুবই উল্লেখযোগ্য একটা পয়েন্ট অনলাইন ভার্সেস অফলাইন বিজনেসের ক্ষেত্রে যদি আমরা কম্পেয়ার করি। আরও অনেক বিষয় আছে যেগুলো ডিসকাস করা যায়। এরপর হচ্ছে ডেটা অ্যান্ড
অ্যানালিটিক্স। আমি একটু শর্টকাটে বলে যাচ্ছি যেন ক্লাসটা খুব বেশি বড় হয়ে না যায়, আমাদের অনেক কিছু ডিসকাস করতে হবে। ডেটা অ্যান্ড অ্যানালিটিক্স, আমরা জানি অনলাইন বিজনেসের ডেটা ট্র্যাক করা খুবই সহজ। আমি একটু আগে ক্লাসের শুরুতে আপনাদেরকে যে আমার 2টা ওয়েবসাইটের সেলস দেখালাম, এগুলো কেমনে দেখালাম, এগুলো যেহেতু অনলাইন বিজনেস আমার কাছে সব ডেটা আছে, আমি ওয়েবসাইটে ঢুকে আপনাদেরকে সেই ডাটাগুলো দেখাচ্ছি, যেটা অফলাইন বিজনেসের ক্ষেত্রে অনেক টাফ। আপনি অনলাইনে খুব সহজেই করতে পারবেন এটা। ইনফ্যাক্ট অনলাইন বিজনেসে আপনি জানবেন যে আপনার প্রোডাক্টটা কে ভিউ করতেছে, আপনার প্রোডাক্টটা কেউ যদি অ্যাড টু কার্ট করে সেটাও আপনি জানবেন। কেউ আপনার ওয়েবসাইটে ঢুকছে কিন্তু না কিনে বের হয়ে গেল, সেটাও আপনি জানবেন। সব কিছু ট্র্যাক করা পসিবল অনলাইনে, যেটা অফলাইনে কখনোই সম্ভব না। দেন আপনি আরও অনেক কিছু অ্যানালাইসিস করতে পারবেন যে আপনি গত 3 মাসে কী পরিমাণ সেলস করেছেন, কী পরিমাণ কাস্টমার আপনার ওয়েবসাইটে আসছে, কী পরিমাণ কাস্টমার পারচেস করেছে, কী পরিমাণ কাস্টমার পারচেস করেনি, কেন করেনি, সেগুলো আপনি খুব সহজে অ্যানালাইসিস করতে পারবেন ইন অর্ডার টু স্কেল ইউর বিজনেস। এরপর হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি টু মার্কেট ট্রেন্ডস। একটা অফলাইন ব্যবসা খুব সহজে মার্কেট ট্রেন্ডের সাথে খাপ খাওয়াতে পারে না। আমাদের চারপাশে দেখবেন অনেক পুরনো অনেকগুলো দোকান আছে, ওরা সেম দোকান, সেম প্রোডাক্ট, সেম জিনিস নিয়ে এখনও আছে। বাট অনলাইন বিজনেস যারা করে তারা খুব সহজে মার্কেট ট্রেন্ডসগুলো অ্যাডাপ্ট করে নিতে পারে। সেটা মার্কেটিং স্ট্র্যাটেজি হোক, সেটা মার্কেটিং টুলস হোক, সেটা প্রোডাক্ট হোক, সেটা কাস্টমার হোক, কনজিউমার হোক, এনিথিং। মার্কেট ট্রেন্ডসগুলো অনলাইন বিজনেসে খুব সহজে অ্যাডাপ্ট করে নেওয়া যায়, এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ।